একজনের কি হলো, বৈধভাবে বিয়ে হলো, স্ত্রীর সঙ্গে সে মেলামেশা করলো, 1 বছর পরে 2 বছর পরে তার একটা সন্তান হইল। সন্তানটা হালাল জাদা না হারাম জাদা? বৈধভাবে বিবাহের পরে সন্তান হয়েছে, সন্তানটা হালাল না হারাম? সন্তানটা হালাল। এই সন্তানটাকে কি হারাম জাদা কবে? কবে না, বলবে হালাল জাদা, এটা হালাল সন্তান। আরেকজন বিবাহ ছাড়াই, বৈধভাবে বিবাহ ছাড়াই আরেক মেয়ের সঙ্গে মিলামেশা করলো, সম্পর্ক করলো, তারও একটা সন্তান হইল। বলেন তো সমাজের লোকে এই সন্তানটাকে কি বলবে, হালাল জাদা না হারাম জাদা? হারাম জাদা। কেন? ও যেভাবে মিলামেশা করে একটা সন্তান নিয়েছে, এও সেইভাবে মিলামেশা করে একটা সন্তান নিয়েছে, সেও মিলামেশা করেছে, এও মিলামেশা করেছে। তাই এই সন্তান হালাল হলো কেন আর ওই সন্তান হারাম হলো কেন? বিবাহটা হলো বৈধ, বিবাহ জিনিসটাই বৈধ, কাজে এর থেকে যে ফলাফল হবে সেটাও বৈধ। আর জেনা এটা অবৈধ, বিবাহ বৈধ, সম্পর্কটাই অবৈধ, সম্পর্কটাই যেহেতু অবৈধ, আর এর থেকে যে ফলাফল আসবে সেটাও অবৈধ। বুঝলেন কথা? তাহলে এইভাবে যে আল্লাহ তাআলা বলতেছেন যে ব্যবসা জিনিসটাই হালাল, এই জন্য মুনাফা হালাল। সুদ যদি বন্ধ হয় তাহলে এই দেশে মুসলমান শুধু না, কাফের, ইহুদি, খ্রিস্টান সবাই শান্তিতে থাকবে। যে কিভাবে? যে ব্যাংকে টাকা রাখে বড় লোকরা, ব্যাংকে টাকা রাখে কারা? ধনীরা টাকা রাখে, ধনীদের টাকা বাচ্চা ফোটে, ধনীরা টাকার সুদ পায়, লাভ পায়, মুনাফা পায়। আর গরিবরা টাকা রাখতে পারে না, বরং ওই ধনীদের ওই টাকা থেকে এরা ঋণ নেয়। এরা কি নেয়? গরিবরা ঋণ নেয়। একজন গরিবের 2টা গরু আছে, হাল বয়, একটা গরু মরে গেল, একটা গরু মরে গেল, এখন তার একটা হাল গরুর দরকার, টাকা নাই, কি করবে? ব্যাংকে গেছে, 1 লক্ষ টাকা ঋণ নিল বা 50,000 টাকা ঋণ নিল, এই শর্তে যে 1 বছরের মাথায় তাকে 60,000 টাকা ফেরত দিতে হবে। কত হাজার টাকা ফেরত দিতে হবে? নিচে 50,000, দিতে হবে 60,000। তো এখন 1 বছর পরে যখন এই ব্যক্তি 1 বছর পরে এই ব্যক্তি যা ক্ষেত ফসল করেছে, চাষাবাদ করেছিল, তা বিক্রি করে 50,000 টাকা শোধ করেছে, ওই 10,000 টাকা শোধ করতে পারে না। ওই 10,000 আবার সুদ বাড়ে, আবার আসল টাকা দিয়ে আবার দিয়ে আসে 10,000, আবার দিয়ে আসে 10,000, ওই সুদ আর ছাড়ে না। 50,000 তো দিল, এই 50,000 10,000 থাকবে, এই 10,000 আরো 50,000 দিয়াও 1 লাখ দিয়াও ঋণ শোধ হয় না। কি করে? ঘরের টিন বিক্রি করে, আরেকটা হাল গরু যে ছিল, যে খালের গরুটা ছিল সেটাও বিক্রি করিয়াও শোধ হয় না। ঘরের টিউবওয়েল খুলে বেছে, বাটি খুলে বেছে, লুঙ্গি খুলে বেছে, বেচতে বেচতে দেউলিয়া, সব শেষ। তাহলে এই ঋণের টাকা নিয়ে, সুদের টাকা নিয়ে গরিব কি আরো গরিব হলো? আগে যে গরিব ছিল ওই গরিবে থাকলো না আরো গরিব হলো? আগে যে গরিব ছিল তার চেয়ে গরিব হইল। আর এই টাকা ব্যাংকে জমা হলো, বড় লোক রাখছিল 5 লাখ টাকা, 1 বছর পর তার টাকা হচ্ছে 6 লাখ, তারপরের বছর 8 লাখ, তারপরের বছর 10 লাখ। ওদের টাকায় বরকত হয়, টাকা বাড়ে যায়, মুনাফা ব্যাংকে থুয়ে। আর গরিবরা এই টাকার লাভ দেয় কারা? এই টাকার লাভ দেয় গরিবরা। গরিবরা টাকা ব্যাংক থেকে ঋণ নেয় আর সুদ দিয়ে ধনীদের টাকাকে বেশি করে দেয়। নবীজি বলেছেন, সুদ দেওয়া যেমন অপরাধ, যেমন জঘন্যতম অপরাধ, নিকৃষ্ট অপরাধ, এটা এমন অপরাধ আপনার ঈমানকে ধ্বংস করে দিবে, আপনার ঈমানকে ধ্বংস করে দিবে। কারণ বেশিরভাগ সুদখোর যারা, তারা এটাকে হারাম বলে খায় না, বরং তারা এটাকে হালাল বলেই চালিয়ে যায়। কারণ তাদের কাছে যুক্তি একটাই,
রাজশাহী থেকে 200 টাকায় পাঞ্জাবি কিনে কোলার বাজারে রঘুপাড়ার বাজারে যদি 250 টাকায় বিক্রি করলে 50 টাকা হালাল হয়, তাহলে 200 টাকা যদি এক বছর জানুয়ারি মাসে দিলাম, পরের ডিসেম্বর মাসে যদি 250 টাকা দিই, তা হারাম হবে কেন? হারাম হবে কেন? সুদখোরদের যুক্তি অর্থাৎ এটাকে সে হালাল প্রমাণ করতে চায়। আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাআল্লাহি, আল্লাহর নামে কসম করে বলছি, কোন ব্যক্তি যদি এই সুদকে হালাল মনে করে, আমি এখনই দেখে দিচ্ছি দুনিয়ার কোন এমন কোন আলেম নাই, এমন কোন ফকির নাই যে ফতোয়া দিবে এই লোকটা ঈমান আছে। এই লোকটা এইটা বিশ্বাস করার সঙ্গে সঙ্গে যে সুদ কেন হারাম হবে, কেন হারাম হবে, কেন প্রশ্ন করার সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যায়, তার ঈমানের আড়ালে সীমাত্র থাকে না। এই অবস্থায় যদি লোকটা মরে যায়, আল্লাহ পাক বলছেন সূরা বাকারা 275 নম্বর আয়াত, ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। সে চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা হবে, সেখান থেকে আর কোনোদিন বের হতে পারবে না। সুদখোর ব্যক্তি জাহান্নামে শাস্তি হবে। আল্লাহর নবী বলেছেন সুদখোর ব্যক্তি রক্ত আর পুজের নদীতে হাবুডুবু খাবে। সুদখোরকে বাঁচাইবার কোনো ব্যক্তি থাকবে না। বুখারী শরীফের 2085 নম্বর হাদিস থেকে আপনাদেরকে শুনাইলাম, সাবুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস। আমার হারাম মাল এত খারাপ যে ইবাদতকে ধ্বংস করে দেয়। এটা এমন এক আগাছা, এই আগাছা যদি মুক্ত না রাখেন, তাহলে আপনার ঈমানের ক্ষেতের সমস্ত ফসলকে, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা সব কিছুকে খেয়ে ফেলে দিবে। খালি হাতে, শূন্য হাতে জাহান্নামে যাইতে হবে। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা বলো তো এই পৃথিবীতে সবচাইতে অভাবী লোককে, সবচাইতে দুর্ভাগা ব্যক্তিকে, সবচাইতে অভাবীকে? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যার টাকা পয়সা নাই। রাসূল বলেন, উত্তরটা সঠিক হইল না। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে শিখায়া দেন। রাসূল বলেন, ওই ব্যক্তি সবচাইতে অভাবী, ওই ব্যক্তি সবচাইতে অভাবী, ওই ব্যক্তি সবচাইতে কপাল পোড়া দুর্ভাগা, যে ব্যক্তি দান, সদকা, নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছুর নেক আমলের বিশাল বড় পাহাড় নিয়ে উঠবে। বিশাল বড় পাহাড় নিয়ে কিয়ামতের ময়দানে ওঠার পরে এতগুলো নেক আমল থাকার পরেও লোকটা জাহান্নামী হবে। যে কেমনে জাহান্নামী হবে? যে সে পরের দেনা থাকবে, সে সুদ খেয়েছিল, ঘুষ নিয়েছিল, বোনের জমি ঠকিয়ে নিয়েছিল, ভাইয়ের জমি ঠকিয়ে নিয়েছিল, পরের সম্পদ লুটতরাজ করেছিল, আত্মসাৎ করেছিল। পরের দেনা পরিশোধ করতে গিয়ে তার সমস্ত নেকি করে যাবে, সমস্ত নেকির পাহাড় শেষ হয়ে যাবে। তথাপিও তখনও তার ঋণ থেকে যাবে, তখনও তার ঋণ শোধ হবে না, ঋণ পরিশোধ হবে না। ফেরেশতারা বলবে, আল্লাহ, এখনো তো এর ঋণ বাকি আছে, কিন্তু এর তো আর কোনো নেকি নাই, এর কি দেওয়া হবে? আল্লাহ পাক বলবেন, ওই পাওনাদারের গুনাহগুলো এর ঘাড়ের উপরে চাপায়া দাও। নিজের গুনাহ পাপের শাস্তি আর পাওনাদারের গুনাহ শাস্তি, উভয়ের শাস্তি সে একাই ভোগ করবে। আর অন্যের গুনাহ কাঁধে নিয়ে সে জাহান্নামে চলে যাবে। এত বড় নেকির পাহাড় নিয়ে ওঠার পরে লোকটা দেউলিয়া হয়ে যাবে, লোকটা অভাবগ্রস্ত হয়ে যাবে, কিছুই থাকবে না। এই লোকটা হলো নিঃস্ব, এই লোকটা সবচাইতে অভাগা, দুর্ভাগা, কপাল পোড়া, যে ব্যক্তি আগাছা মুক্ত ঈমান রাখে নাই, অর্থাৎ সুদ মুক্ত, ঘুষ মুক্ত, হারাম মুক্ত, হারাম ইনকাম থেকে আমাদের ঈমান আমলকে বাঁচাইতে হবে। ঈমানের ক্ষেত্রে, ঈমানের ফসলগুলোকে যদি আমি আগাছা মুক্ত না রাখি,
তাহলে আমি আপনি কেউ কিয়ামতের দিনে ছাড়া পাবো না। কথা বলেন ঠিক কিনা?